একটা ঘটনা ঘটলে হিন্দুদের বাড়িঘরে মন্দিরে হামলা করে বিশেষ একটা দলের উপর দায়িত্ব চাপানোর একটা ষড়যন্ত্র সবসময় হয়েছে। যদিও প্রমাণিত হয়েছে যারা ষড়যন্ত্র করছে এই হামলাকারী তারা, কিন্তু এটা প্রকাশ করতে দেওয়া হয় নাই। এবার আমাদের নেতা আমিরে জামাত উনি প্রথমেই ঘোষণা দিয়েছেন জামাত শিবিরের লোকেরা হিন্দুদের মন্দির পাহারা দেবে, তাদের বাড়িঘর পাহারা দেবে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেবে। এক পর্যায়ে থানা পাহারার কথা বলা হয়েছে এবং আপনারা সেটা দিচ্ছেন, দেন নাই? সারা বাংলাদেশের লোকেরাই দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং জামাত এবং শিবিরের লোকেরা কোথাও চাঁদাবাজির সাথে জড়িত হয় নাই, কোথাও দখলদারিত্বের সাথে জড়িত হয় নাই, হওয়ার প্রশ্নও আসে না। তার কারণ আমরা আমাদের কর্মীদেরকে সেই ট্রেনিং দেই নেই, বরঞ্চ আমাদের সবসময় স্ট্যান্ড চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দখলদারির বিরুদ্ধে, এবং এটা থাকতেই হবে। এতে জামাতের লাভ হয়েছে না খারাপ হয়েছে? জামাতের ভাব মর্যাদা বাড়ছে না কমছে? বাড়ছে। কিরকম বাড়ছে? জ্যামিতিক হারে বাড়ছে, জ্যামিতিক হারে বাড়ছে। আমাকে একজন সিনিয়র সচিব রিটায়ার্ড উনি বলতেছিলেন যে খান সাহেব আপনাদের যে সমর্থন কি পরিমাণ বাড়ছে এটা আপনারাও তো টেরও পেতেছেন না। এবং আমিও মনে করি, আমি তো আমার এলাকায় কয়েকদিন আগে ঘুরে আসলাম, আপনারা দেখছেন মনে হয় মানুষের যে জোয়ার, এটা আসলে কল্পনার বাইরে। মানুষ জামাতের প্রতি, এদেশ ইসলামী আন্দোলনের প্রতি এরকম আসলে ঝুঁকে পড়ছে। এইটা ক্যাশ করার দায়িত্ব কাদের? আমি আপনাদের মহানগরের আপনাদের সাথে আলাপ করতেছিলাম এখানে আসার আগেই, পাশের দিনে যে সিচুয়েশন তৈরি হয়েছে, জামাত এটাকে কিভাবে ক্যাশ করবে এটার উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ রাজনীতি। আমরা বিশ্বাস করি জামাত এটা যথাযথভাবে ক্যাশ করবে ইনশাআল্লাহ। এই ক্যাশ করতে চাইলে কাদেরকে নিয়ে করবে বলেন তো দেখি? আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, আপনারা এখানে যারা আছেন, আমরা আমাদের সাধারণ রকমরা, সাধারণ রকমরা আসছেন দেখেন, সাধারণ কর্মী যারা আসছে সবাই দায়িত্বশীল। ঢাকা মহানগরী উত্তর এরিয়ার দিক থেকে, জনশক্তির দিক থেকেও বাংলাদেশের সর্ববৃহৎ শাখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন না? এই শাখার কাজ যদি মজবুত হয় তাহলে বিপ্লব ত্বরান্বিত হবে না পিছিয়ে যাবে? ত্বরান্বিত হোক, আপনারা চান না? বলেন চান কি না? আমরা সবাই চাই। চাই গেল শুধু চাই, আমরা সেটাকে বাস্তবায়ন করার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এবং আমাদের ভাইরা দেয় নাই, দায়িত্বশীলের নির্দেশে সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য বুলেটের সামনে আমাদের ভাই বোনেরা বুক পেতে দেয় নাই। সেই ম্যান পাওয়ার এখন আছে না? আমি মনে করি আরো শক্তিশালী হয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং এই মহানগরীকে আমরা ইসলামের মহানগরী বানাবো ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। এটা করতে হলে কয়েকটা কাজ লাগে। নাম্বার 1, রাজনৈতিক শক্তির দিক থেকে 1 নম্বর দিতে হবে। কি ঠিক আছে কিনা? 2 নম্বর, সামাজিক দিক থেকেও 1 নম্বর দিতে হবে। 3 নম্বর হলো ভোটের পজিশনের দিক থেকেও 1 নম্বর দিতে হবে। কি আমরা হইতে পারছি? তাই না? আমরা পারবো না? অবশ্যই পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই। 1 নম্বর কথা হলো জাতির যে মূল সংকট, প্রধান সংকট, সৎ দক্ষ যোগ্য নেতৃত্বের সংকট, এই সংকট জাতিকে পূরণ করতে হবে। সেই পূরণ করার দায়িত্ব কাদেরকে পালন করতে হবে? আমি মনে করি আমাদেরকে, আপনাদেরকে। এজন্য আমার 1 নম্বর অনুরোধ, আমরা যে যেখানে যে দায়িত্বই পালন করি না কেন, স্ব জায়গায় সমাজের ইসলামী আন্দোলনের নেতৃত্বের জন্য, সমাজের নেতৃত্বের জন্য, মানুষের নেতৃত্বের জন্য
নিজেকে যোগ্য করে গড়ে তোল। নিজেকে, আবারও বলছি কথাটা, আমরা এই সমাজে নেতৃত্ব দিতে চাই আগামী দিনে ইনশাআল্লাহ। চাইলে অসুবিধা আছে? অনেকেই কয় যে জামাত ইসলামী ক্ষমতায় যাবে, রাজনীতি করে। ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতা চায় নাই, দাউদ আলাইহিস সালাম ক্ষমতা চায় নাই, আল্লাহ তাআলা দোয়া শিখায় নাই, শিখেছে কিনা? আপনার অসুবিধা কি? দুই চায় যদি অসুবিধা আছে? আর সময় 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 থাকলে আমি 3টা আয়াতই আপনাদেরকে বলতে, 3 জায়গায় একটা পরিষ্কার আয়াত আছে। সম্মানিত ভাইরা আমার, আমরা আগামী দিনে এই সমাজে নেতৃত্ব দিতে চাই। সেজন্য প্রয়োজন একদল সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব। এই জন্য আমরা যারা মাঠ পর্যায়ে জামাতকে নেতৃত্ব দেই, আমাদেরকে নিজেদেরকে মাঠে যোগ্য নেতৃত্ব হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হলো, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো খবর, সারা দেশেরই খবর। এটা নানান কারণে দীর্ঘদিন যে সকল ভাইরা একটু দূরত্ব মেনটেন করছেন, কিন্তু দেখবেন এই সমস্ত লোকেরা কি আর দূরে আছে? সবে আসছে না? তাহলে এই সকল ভাই সহ আমাদের সকল ভাইকে সংগঠনে একযোগে সক্রিয় হওয়ার জন্য চেষ্টা করতে হবে। সক্রিয় হইতে হবে, সক্রিয় করতে হবে, সক্রিয় থাকতে হবে। 3টা কথা কইছি একসাথে। 1 নম্বর কি? সক্রিয় হইতে হবে। 2 নম্বর সক্রিয় থাকতে হবে, আবেগে নয়। যতই পরিস্থিতি তৈরি হোক না কেন, আমরা সক্রিয় থাকবো ইনশাআল্লাহ। আর সক্রিয় কি করব ইনশাআল্লাহ। 3 নম্বর কথা হলো, এই আন্দোলনের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের প্রাক্তন ভাইরা যে যেখানে আছেন, তাদের সবাইকে খুঁজে বের করতে হবে ইনশাআল্লাহ। খুঁজে বের করা যাবে না? বলেন যাবে কিনা? আমার ধারণা, আমাদের যে সকল ভাইরা ছাত্র জীবনে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং নানান সময়ে নানাভাবে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন, এই লোকদেরকে যদি একত্রিত করা যায়, 2 মহানগরের উদ্যোগে যদি একটা মহাসমাবেশ ডেকে দেওয়া হয়, তাহলে সারা বাংলাদেশ থেকে অন্যরা লোক এনে যে মহাসমাবেশ করবে, এই 2 মহানগরীর সমাবেশ তার চেয়ে বড় হবে ইনশাআল্লাহ। ঠিক হবে না? সেই পরিবেশ আছে কিনা বলেন? এবং লোকও আছে কিনা? আছে, এবং সেটা আমরা করবো ইনশাআল্লাহ। 4 নম্বর যে কথাটা আমি বলতে চাই, আমরা যারা সংগঠন পরিচালক, আমরা লিডার, এখানে যারা আছেন সবাই হলো নেতা, সবাই হলো লিডার। নেতা আপনি মনে করেন, আপনি হন নাই, আপনাকে কে বানাইছে? সংগঠন আপনাকে দায়িত্ব দিয়েছে। সংগঠন কি করছে? আমি ইখওয়ানুল মুসলিমিনের 3য় মুর্শিদে আম ওমর তেলমেসানি, নাম শুনছেন নিশ্চয়ই আপনারা। ওনার একটা বই, মোটা বই, ওই বই মাঝখানে পড়তেছিলাম, আমি একাধিকবারই বলছি, জেলখানায় বইটা আমি বলছি। উনি লিডারশিপের ব্যাপারে এক জায়গায় বলছেন যে আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের নেতৃত্বের জন্য যাকে যেখানে উপযুক্ত মনে করেন, তাকে দায়িত্ব পালন করার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না একবার? আমার কাছে কিন্তু কথাটা খুব পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের জন্য যাকে যখন নেতৃত্বের জন্য উপযুক্ত মনে করেন, আল্লাহ তাআলা তাকে সেই দায়িত্ব পালন করার সুযোগ করে দেন। তা আপনারা যারা ওয়ার্ড সভাপতি সংগঠনের পক্ষ থেকে হয়েছেন, নিজেরা তো দরখাস্ত করে ওয়ার্ড সভাপতি হয়েছেন না? এরকম কেউ আছেন নাকি যে দরখাস্ত করছিলেন যে ভাই আমাকে এই দায়িত্বটা দেন? তা করছিলেন? অনেককে তো জোর করে দেওয়া লাগছে। ওয়ার্ড সভাপতি হওয়া মানে তো বিপদ। জামাতের কোন পর্যায়ে দায়িত্ব পালন করা মানেই হলো বিপদ, ছিল না? সুতরাং সেই পরিস্থিতিতে আল্লাহ তাআলা আপনাদেরকে এই দায়িত্বের জন্য উপযুক্ত মনে করছে। কাজেই আমাদের কয়েকটা কাজ করতে। 1 নম্বর হলো, একটা তো যে কয়টা বললাম ওইটার সাথে সাথে ওয়ার্ড সভাপতি হিসাবে
আপনার কয়েকটা কাজ। 1 নাম্বার কাজ হলো কর্মীদের সক্রিয় করা, তা তো বলছি। 2 নাম্বার হলো কোন ইউনিট ঢাকা মহানগরীর উত্তরে নিষ্ক্রিয় থাকতে পারবে না। আজকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাব মহানগরীর আমিরের কাছে। কি রাজি আছেন কিনা? আমাদের সামর্থ্য অনুযায়ী কোন ইউনিট আমাদের দুর্বলতার কারণে যেন নিষ্ক্রিয় না থাকে, আমরা আমাদের সকল ইউনিট আমরা সক্রিয় করব ইনশাআল্লাহ।